আপনাদের থাম্বনেলগুলো যদি এরকম বোরিং অ্যান্ড আনপ্রফেশনাল হয়ে থাকে তাহলে ভিউয়ার্স দেখেই ভয় পেয়ে যাবে আর ভিডিওটি স্কিপ করে চলে যাবে। আজকের ভিডিওটি দেখার পর আপনি শিখতে পারবেন কিভাবে প্রফেশনাল অ্যান্ড 4K থাম্বনেল তৈরি করতে হয়, তাও আবার আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। আমি এই ভিডিওটির মধ্যে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, সো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। থাম্বনেল বানানোর জন্য আমি যে অ্যাপটি ইউজ করব সেটি হচ্ছে পিক্সেল ল্যাব, অ্যান্ড কালার গ্রেডিং করার জন্য যে অ্যাপটি ইউজ করব সেটির নাম হচ্ছে লাইটরুম, যা ইউজ করা একেবারে সহজ। ভিডিওটি একবার দেখলে আপনি শিখে যাবেন কিভাবে প্রফেশনালভাবে থাম্বনেল বানাতে হয় এবং থাম্বনেল বানানোর জন্য যে সকল ম্যাটেরিয়াল প্রয়োজন সেই সকল ম্যাটেরিয়াল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা থাম্বনেল বানানোর জন্য ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে নেবেন। তো আপনারা সর্বপ্রথম পিক্সেল ল্যাব অ্যাপটির ভিতরে চলে আসবেন। এখানে আসার পর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজ এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ইউটিউব থাম্বনেল যে সাইজটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এই টেক্সটটি আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন এবং এটি করার পর প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি অপশনে গিয়ে আপনারা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরকম ব্যাকগ্রাউন্ড ম্যাটেরিয়াল পিএনজি সবকিছু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এটি এখানে সেট করে দেওয়ার পর এই আইকনটিতে আপনারা একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে এটি এখান থেকে লক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখান থেকে লক হয়ে গেল। তারপর প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে টেক্সটের উপরে আপনারা ক্লিক করবেন। তারপর এই নিউ টেক্সটের উপরে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর এখানে আপনারা থাম্বনেইল লিখে দিবেন, মানে বড় হাতের ইংরেজি অক্ষরে, মানে ইংরেজি ওয়ার্ডে আপনারা থাম্বনেইল লিখে দিবেন। তারপর আপনারা এই যে এই এ অপশনে চলে যাবেন। এ অপশনে যাওয়ার পর ডান দিকে আপনারা স্ক্রল করবেন। এটি করার পর দেখতে পাচ্ছেন ফন্টে ক্লিক করে এখান থেকে এই ফন্টে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এই থাম্বনেইল লেখাটি খুব সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনারা বসিয়ে দিবেন। এটি সেট করার পর আপনারা এই আইকনে ক্লিক করে এই থাম্বনেইল লেখাটি আপনারা লক করে দিবেন, কারণ আপনারা যা যা এখানে অ্যাড করবেন সবকিছু আপনারা এখানে লক করে দিবেন। দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে লক হয়ে গেল। তারপর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে আপনাদের একটি ফটো অ্যাড করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফর্ম গ্যালারি অপশনে গিয়ে আপনারা একটি ফটো এখান থেকে অ্যাড করে নেবেন। তো আপনারা এরকম একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। ফটোটি এখানে সেট করার পর আপনারা এই আইকনে একটা ক্লিক করে এই ফটোটিও এখান থেকে লক করে দিবেন। আমি আগেই বলেছি যে আপনারা যা যা করবেন সবকিছু এখানে লক করে দিবেন। এখন আমরা এখানে একটি গ্লো ইফেক্ট অ্যাড করব। অ্যাড করার জন্য প্লাস আইকনে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে আমি এখান থেকে রেড কালারের একটি গ্লো ইফেক্ট অ্যাড করে এটি দেখতে পাচ্ছেন, মানে আমি খুব সুন্দরভাবে সেট করতেছি। এটি একটু বড় করে এই কর্নারে কিন্তু এটি আমি এখানে সেট করে দিলাম। তারপর এই অপশনটিতে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আমরা এই ইফেক্টটি লক করব। লক করার পর এই ইফেক্টের মধ্যে আমরা ট্যাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পর এই থাম্বনেইল যে লেখাটি আছে থাম্বনেইল লেখাটির নিচে আমরা এটি অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু থাম্বনেইল লেখাটির নিচে এটি অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্লো ইফেক্টটি কিন্তু থাম্বনেইল লেখাটির নিচে কিন্তু চলে গেছে। তো আপনারা এরকমভাবে আরেকটি গ্লো ইফেক্ট এখানে আপনারা অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটি গ্লো ইফেক্ট এখানে অ্যাড করে নিতেছি। সর্বপ্রথম আমি এটি একটু বড় করে এই কর্নারে, মানে ডান পাশে কর্নারে রাখলাম। তারপর আমি এই আইকনে ক্লিক করে সর্বপ্রথম লক করলাম। তারপর থাম্বনেইল লেখার নিচে কিন্তু এটা রেখে দিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন গ্লো ইফেক্টটি কিন্তু থাম্বনেইল লেখার নিচে কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আপনাদের কাজ হচ্ছে এখানে আপনারা একটি স্ক্রিনশট, মানে আপনাদের থাম্বনেইলের একটি স্ক্রিনশট এবং একটি মোবাইল পিএনজি আপনারা অ্যাড করবেন। তো প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে আপনারা চলে যাবেন। গ্যালারি থেকে আপনারা মোবাইল পিএনজি এবং একটি স্ক্রিনশট আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমি স্ক্রিনশটটি অ্যাড করলাম। স্ক্রিনশটটি অ্যাড করার পর এটি একেবারে ডান পাশে এই কর্নারে আপনারা খুব সুন্দরভাবে বসিয়ে দিবেন। তারপর আপনাদের একটি মোবাইল পিএনজি অ্যাড করতে হবে। তো আপনারা গ্যালারিতে গিয়ে আপনারা এরকম একটি মোবাইল পিএনজি আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। এসব কিছু ম্যাটেরিয়াল আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মোবাইল আইকনটি স্ক্রিনশটের উপর খুব সুন্দরভাবে বসানোর পর আপনারা এই আইকনে ক্লিক করে
এটি এখান থেকে লক করে দিবেন। লক করার পর পিএনজির উপর আপনারা ট্যাপ দিয়ে ধরে আপনাদের যে ফটোটি আছে ফটো নিচে নিয়ে আসবেন এবং স্ক্রিন শটটাকে ধরে আপনারা একবারে ফটো এবং পিএনজির নিচে কিন্তু নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা এখানে 3টি থাম্বনেল আপনারা ইউজ করবেন। তো আপনারা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা 3টি থাম্বনেল ইউজ করে নেবেন, মানে সেট করে নেবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে একটি থাম্বনেল দিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এখানে 3টি থাম্বনেল ইউজ করবেন খুব সুন্দরভাবে। তো থাম্বনেলে ক্লিক করার পর আপনারা এই আইকনে ক্লিক করে আপনারা ডান দিকে চলে যাবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন শ্যাডো অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা হোয়াইট কালারটি সিলেক্ট করে ব্লার রেডিউসটি আপনারা ফুল করে দিবেন। তারপর একটু বাম পাশে চলে আসবেন, আসার পরে যে দেখতে পাচ্ছেন স্টকে ক্লিক করে হোয়াইট কালার সিলেক্ট করে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মানে স্টকের সাইজ এখান থেকে আপনারা 5 করে এটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে থাম্বনেলের যে ফটোটি এটি কিন্তু এখানে একটু গ্লো ইফেক্ট ধারণ করেছে। তো এখন আপনারা এইভাবে 3টি থাম্বনেল এখানে ইউজ করবেন। তো আমি এখানে একটি থাম্বনেল দিয়েই দেখিয়ে দিব যে আপনারা কিভাবে অ্যাড করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দরভাবে কিন্তু এখানে 3টি থাম্বনেল কিন্তু একবারে সাইজ মতো কিন্তু এখানে বসিয়ে দিতেছি। তো থাম্বনেলের পিকগুলো এখানে বসিয়ে দেওয়ার পর আপনাদের এখন কাজ হচ্ছে এখানে আপনারা ক্লিক করে এই থাম্বনেলগুলোও লক করে দিবেন। আমি আগেই বলেছি যে যা যা অ্যাড করবেন সব কিছু আপনারা সর্বপ্রথম লক করে নেবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি অপশনে ক্লিক করে আপনারা একটি হলুদ কালারের গ্লো ইফেক্ট এখানে অ্যাড করে জায়গায় খুব সুন্দরভাবে আপনারা বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বসিয়ে এটি এখান থেকে চাপ দিয়ে ধরে এই 3টি থাম্বনেলের নিচে নিয়ে আসলাম। তো নিচে নিয়ে আসার পর আপনারা এটি খুব সুন্দরভাবে সেট করবেন যাতে আপনাদের ফটোর উপরে মানে আপনাদের নিজের ছবির উপরে যাতে ইফেক্ট না পড়ে। তো দেখতে পাচ্ছেন এটি আমি একটু বাম পাশের সাইডের দিকে নিয়ে আসলাম। সো আপনারা বাম পাশে খুব সুন্দরভাবে কিন্তু এটি অ্যাড করে দিবেন। এখন আপনারা একটি পিএনজি অ্যাড করবেন। পিএনজি অ্যাড করার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনারা এইরকম একটি পিএনজি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরকম সবকিছু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। এটি সেট করার পর এই আইকনে আপনারা ক্লিক করবেন। এখান থেকে এটি একেবারে চাপ দিয়ে ধরে আপনাদের যে ফটোটি আছে ফটোর নিচে আপনারা নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফটোর নিচে এটি নিয়ে আসলাম। অলরাইট ভিউয়ার্স, আমাদের থাম্বনেলটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি। এখন থাম্বনেলটি আপনারা কিভাবে গ্যালারিতে সেভ করবেন, সেভ করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন, এক্সপোর্ট ইমেজ, তারপর কাস্টমে আপনারা ক্লিক করে এটি এখান থেকে আলট্রা, তারপর আপনারা সেভ টু গ্যালারি আলট্রা দিয়ে সেভ করলে আপনাদের থাম্বনেলটি কিন্তু আপনাদের গ্যালারিতে 4K হিসেবে সেভ হয়ে যাবে ভিউয়ার্স। সো আপনারা এখন এই থাম্বনেলটি কালার গ্রেডিং করবেন। কালার গ্রেডিং করার জন্য লাইটরুম অ্যাপের ভিতরে আপনারা চলে আসবেন। লাইটরুম অ্যাপের ভিতরে আসার পর এখান থেকে আপনাদের যে থাম্বনেলটি ক্রিয়েট করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। থাম্বনেলটি অ্যাড করার পর এই এডিট অপশনে আপনারা ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর কালারে আপনারা ক্লিক করবেন। তো আপনারা কিন্তু সকলে জানেন যে কিভাবে লাইটরুম অ্যাপের মধ্যে কালার গ্রেডিং করতে হয়। তো আপনারা এখানে আসার পর আপনাদের থাম্বনেলের যেই কালারটি খুব সুন্দরভাবে অ্যাড করা যায় সেই কালারটি আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো যেহেতু আমার থাম্বনেলের পিসের ব্যাকগ্রাউন্ড কিন্তু লাল কালারের মধ্যে আছে, তো আমি মনে করি যে লালের মধ্যে এই হালকা কালারটি দিলে কিন্তু থাম্বনেলটি খুব প্রফেশনাল লুক নিয়ে আসে। সো অলরাইট ভিউয়ার্স, আপনারা লাইটরুমের মাধ্যমে এরকমভাবে আপনাদের থাম্বনেলের কালার গ্রেডিং করতে পারবেন। তো এখন সেভ করার জন্য এই অপশনে ক্লিক করবেন, তারপর সেভ টু ডিভাইস এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিতে আপনাদের থাম্বনেলটি সেভ হয়ে যাবে।